ক্লাস 12-এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরই ডেফিনেটলি ডিসিশন টাইম যে স্টুডেন্টসরা আজকে কী নিয়ে পড়বে। সো সবচেয়ে আগে আই উড সে আ বিগ কংগ্রাচুলেশনস টু অল দ্য স্টুডেন্টস যারা খুব ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। আজকে ফলাফল তোমাদের মার্কসও বেরিয়ে গেছে, আর ডেফিনেটলি এখন তো টাইম তোমাদের ডিসিশন নেওয়া। সো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই আমাদের যেটা করতে হবে, আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় যাব, আমরা কী নিয়ে পড়বো, আর আমার ভবিষ্যৎটা কোথায় যাবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন যেটা তোমাদের প্রত্যেকজনের মাথায় থাকে, রাইট? সো সেটা নিয়েই আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আরেকবার আমি বলছি, যারা জয়েন করেছো, যারা শুনছো, তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কংগ্রাচুলেশনস টু অল দ্য স্টুডেন্টস যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর যাদের রেজাল্ট বেরিয়েছে আজকে। নিশ্চয়ই খুব এক্সাইটেড তোমরা। কিন্তু কিছু কিছু স্টুডেন্টসের ক্ষেত্রে আমি বলি, হয়তো এক্সপেকটেশন অনুযায়ী মার্কস আসেনি, ঠিক আছে? সো এইটুকুনি মাথায় রাখবে যে জীবন থেমে যায় না এখানে। সো এই না যে মার্কস যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি বলে আমার আর কিছু হবে না, আমার ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে না, আমার আর কিছুই হবে না, এই জায়গাটা কিন্তু ভেবো না, ঠিক আছে? স্কুল লাইফের গণ্ডিটা পেরিয়ে গেছো, কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান। কী হয়েছে? এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি তো কী হয়েছে? ভবিষ্যৎ পড়ে আছে। তুমি নিজেকে প্রুভ করার জন্য অনেক অনেক সুযোগ সুবিধা পাবে, বললেই তুমি কিন্তু আজকে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ। সো ডেফিনেটলি রোনাক্স ইনস্টিটিউট ইজ আ প্রিমিয়ার ইনস্টিটিউট। এটা কলকাতায় নিউ টাউনে আছে। অসাধারণ ক্যাম্পাস, যার জন্য ক্যাম্পাস আজকে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে শ্রেষ্ঠ ক্যাম্পাসের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট কোর্স করানো হয়, যেই কোর্সগুলো করলে আজকে ভবিষ্যতের কথা ভেবেই কোর্সগুলো করানো হয়। আর এখানে 100% প্লেসমেন্ট শুধু মুখে বলা হয় না, প্রত্যেকটা স্টুডেন্টকে লিখিতভাবে, ইয়েস ঠিক শুনেছো, লিখিতভাবে বন্ডে একটা তোমাদেরকে দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। আরেকটা ভালো খবর, যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, আমি নিশ্চয়ই তোমাদেরকে এটা বলতে পারি যে স্কলারশিপের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। স্টুডেন্টস যারা ভালো নম্বর পেয়েছো তারা ডেফিনেটলি আজকে স্কলারশিপ পাবে, আপ টু 50% স্কলারশিপ আছে। তাছাড়াও আরও অনেক রকমের স্কিমস আছে, ইন্টারেস্ট ছাড়া ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো নিয়ে আজকে স্টুডেন্টসরা পড়তে পারে। সো ম্যানেজমেন্ট এটা এমন একটা কোর্স যেটা নিয়ে পড়াশোনা করলে আজকে কেরিয়ারের দরজা, কেরিয়ারের সাকসেস, সেই জায়গাগুলো তোমরা সবকটাই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এখানে আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি যে আজকে যে কোর্সটা নিয়ে তোমরা পড়াশোনা করবে, সেই কোর্সটা হোটেল ম্যানেজমেন্ট হোক কি হসপিটালিটি, হসপিটাল, culinary স্কিল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, যে কোনো কোর্স নিয়ে পড়াশোনা করো, সবচেয়ে আগে যেটা দরকার, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কোর্সটা তো আমি নিয়ে পড়াশোনা করছি, আজকে আমার ভবিষ্যৎটা কোথায় যাবে, আমার ডেভেলপমেন্টটা কীভাবে হবে, এই জায়গাটা ভাবতে হবে। কোথায় কোথায় চাকরির সুযোগ আছে, আজকে অপরচুনিটি কোথায় আছে। আজকে আমি একটা যে তোমাদের অনেকের স্টুডেন্টসের মধ্যে একটা থাকে যে আমার যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে আমি পড়াশোনা করেছি, তো আমার কাছে ইংরেজির দক্ষতাটা ভালো না, তো তার জন্য হয়তো আমি ম্যানেজমেন্ট পড়তে পারবো না। এই ক্ষেত্রে আমি বলি রোনাক্স ইনস্টিটিউটের এখানে এই জায়গাটাতে আমরা কাজ করি। আমাদের একটা অসাধারণ একটা টিম রয়েছে, একটা প্রফেসরের একটা গ্রুপ আছে যেখানে যারা কমিউনিকেশন স্কিলস নিয়ে ডেভেলপ করে। আজকে স্টুডেন্টস যারা কমিউনিকেশনের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে ভাষার প্রবলেম আছে, যে বলতে একটা দ্বিধা বোধ করে, তাদের জন্য সেটা বিজনেস কমিউনিকেটিভ ইংলিশের মাধ্যমে তাদের কমিউনিকেশন স্কিলটা অনেকটা এনহ্যান্স করে দেওয়া হয়। তোমরা নিজেরাই দেখবে 3 মাসের মধ্যে সেই ফারাকটা পাবে যে কতটা কনফিডেন্স হয়ে যাচ্ছ। সো সবচেয়ে আগে ডেফিনেটলি আমি বারবার বলছি যে ক্লাস 12-এর রেজাল্ট বেরিয়ে গেছে মানেই কিন্তু ডিসিশন নেওয়ার টাইম। পরীক্ষার পর থেকে রেজাল্ট বেরোনো অবধি এটা একটা রিল্যাক্সেশন টাইম, এটা একটা হানিমুন পিরিয়ডের মতো। বাট
যেই মুহূর্তে তোমার রেজাল্টটা বেরিয়ে গেছে তোমার কিন্তু এখন ডিসিশন নিতে হবে যে আমি কোথায় পড়াশোনা করব। কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের ভাবা উচিত। ফার্স্ট হলো, আমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি মার্কস পেয়েছি সেটা কিন্তু তোমার ভবিষ্যৎ না। ইয়েস, আজকে আমি ইংলিশে সবচেয়ে হাইয়েস্ট পেয়েছি কি বাংলায় পেয়েছি, জিওগ্রাফিতে পেয়েছি, হিস্ট্রিতে পেয়েছি, কমার্সে পেয়েছি, কিংবা কোনো সায়েন্স সাবজেক্টে পেয়েছি, সেটা নিয়ে আমি জেনারেল সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে নেব, সেটা কিন্তু মেন কথা নয়। তুমি এমন একটা কেরিয়ার ডিসাইড করো যেটা তোমার ভবিষ্যৎ তৈরি করবে, চাকরির জায়গাটা তোমার জন্য তৈরি হবে। আজকে আমি এমন একটা কোর্স করে নিলাম যার 3 বছর পরে আমাকে চাকরি খুঁজতে হবে, এরম কোর্সের কোনো ইম্পর্টেন্সও নেই, তার অস্তিত্ব নেই। তার ক্ষেত্রে তোমার যেটা করা উচিত সেটা হলো প্রফেশনাল কোর্সগুলো করো, যেগুলো নিয়ে পড়লে আজকে তোমাকে ভাবতে হচ্ছে না যে আমি কোথায় যাব, তোমাকে ভাবতে হচ্ছে না যে কোন দরজায় গিয়ে আমি ধাক্কাবো একটা চাকরির জন্য। আজকে চাকরি মানে ক্যাম্পাস ইন্টারভিউতে আজকে কোম্পানি তোমার সামনে হেঁটে আসবে তোমাকে হায়ার করার জন্য। সো তার জন্য প্রপার এডুকেশন দরকার, তার জন্য প্রপার সিলেকশন অফ কোর্স দরকার, তার জন্য দরকার নিজের স্কিল সেটটাকে ইম্পর্টেন্টলি ভেরি স্ট্রং করা। সো সেই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি স্টুডেন্টস আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ডেফিনেটলি প্রফেশনাল কোর্স নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, আজকে তোমরা কিন্তু এই যে বাজার, যে চাকরির বাজারের কথা বলা হয় খুব ভালো না, কি পড়বো, আজকে অনেক আছে যে বেকার বসে আছে, মাস্টার্সও করে নিয়েছে বেকার বসে আছে, কারণ তারা রিসার্চটা করেনি। তোমাদের ক্ষেত্রে যেটা রিসার্চ করা দরকার যে কোথায় চাকরিটা আছে। আজকে 100% প্লেসমেন্ট, যে কোনো কলেজে তুমি ফোন করবে সব জায়গায় তোমাকে 100% প্লেসমেন্ট বলে দেবে, কিন্তু রুনাক্স ইনস্টিটিউট আজকে ততটাই কনফিডেন্ট, কারণ তার সেই প্রপার লেভেল অফ ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস, অ্যামিনিটিস প্লাস টিচার্স ব্যাকগ্রাউন্ড সব কিছু রয়েছে, অ্যাসোসিয়েশন ইন দি ইন্ডাস্ট্রি, তার জন্য তারা কিন্তু আজকে লিখিত দিতেও রাজি আছে যে তুমি চাকরিটা তোমার আজকে কলেজ গ্যারেন্টি নিচ্ছে, সেটা ইউ গেট ইট রিটেন। সো সবচেয়ে বড় দেখো, অ্যাডমিশনের সাথে সাথে তুমি যেটা বুঝতে পারছো যে তোমার 3 বছর পরে গ্র্যাজুয়েশনের সাথে হাতে একটা এমপ্লয়মেন্ট লেটার, এটা কিন্তু তোমাকে ঠিক 3 বছর আগেই কলেজ তোমার হাতে ধরিয়ে দিচ্ছে অ্যাজ আ বন্ড জব গ্যারেন্টি। সো সেই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি স্টুডেন্টসদেরকে সবচেয়ে আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা প্রপার কেরিয়ার কাউন্সেলিং। সো কেরিয়ার কাউন্সেলিং কীভাবে করবে, আজকে ওয়েবসাইট ভিজিট করতে পারো www.runaxinstitute.com, বা তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করো। হেল্পলাইন নাম্বারগুলো হলো 8961629333, 8961639333। আমাদের এখানে যদি আসতে চাও তাহলে সেটা হলো সরাসরি ক্যাম্পাসে আসতে পারো, সোম থেকে শনি 10টা থেকে 5টা অফিস ঘর খোলা আছে। অ্যাডমিশনের ক্ষেত্রে, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে প্রচুর স্টুডেন্টস রেসপন্স আছে, তাদের অ্যাডমিশন লেটার্সও পাঠানো হয়েছে, তারা অ্যাডমিশনস করবে। বাট যারা এখনও ফর্ম তোলোনি বা কাউন্সিলিং করনি বা নিজের কেরিয়ারের ডিসিশনটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলে যে কবে রেজাল্ট বেরোবে, সেই জায়গাটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। তো তোমাদের আজকে ডিসিশন নেওয়ার টাইম, রিসার্চ করার টাইম। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রুনাক্স এক্সিলেন্স ক্যাম্পাসে আসার জন্য, এসে সরাসরি একটা প্রপার কেরিয়ার কাউন্সেলিং। ডেফিনেটলি গার্জেনদেরও বলবো আপনারাও আসুন, কারণ অ্যাজ আ গার্জেন আমরা সবসময় চিন্তিত যে আমার ছেলেমেয়ের কী হবে। সো ছেলেমেয়ে কী নিয়ে পড়াশোনা করবে, তার ভবিষ্যৎটা কী, সেটা আজকে আপনার জানা উচিত। সো সেই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি আপনারা আসুন রুনাক্স ইনস্টিটিউটে, ক্যাম্পাস ভিজিট করুন, ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ল্যাবস দেখুন। আজকে কটা কলেজের মধ্যে আজকে লাইব্রেরি ফ্যাসিলিটি, রিডিং রুম ফ্যাসিলিটি, এক একটা ক্লাসরুম 1200 স্কোয়ার ফিটের ওপরে এক একটা ক্লাসরুম, ল্যাবসগুলো 2000-2500 স্কোয়ার ফিটের এক একটা ল্যাবস, প্রত্যেকটা ল্যাব ইন্ডাস্ট্রি লোকেরা যখন এসে ভিজিট করেছে তারা বলেছে যে ইট ইজ আ রেপ্লিকা অফ দ্য, যদি থাকে বিদেশে এস্টাবলিশ হওয়ার, চাকরি করার, গভর্নমেন্ট সেক্টরেও আজকে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার পরেও কিন্তু কেরিয়ার গ্রাফ সুন্দরভাবে তৈরি করা যায়। তাছাড়া অনেক স্টুডেন্টস আছে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে ভালোবাসে, হয়তো জিওগ্রাফি, তো সেই ক্ষেত্রে আমি বলবো
তোমরা আজকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতে পারো। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করলে তোমরা ডেফিনেটলি আজকে বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনসে ট্রাভেল করতে পারবে। তোমার দেখো কেরিয়ারটা কী জিনিস, কেরিয়ারটাকে এনজয় করতে হবে। আজকে শুধু একটা চাকরি করলাম, আমি সকাল 10টায় গিয়ে বসলাম অফিসে, 6টার সময় বেরিয়ে আসলাম, বাট সারা দিনের পরে আমি এনজয় করলাম না, আমি কোনো গ্রোথ দেখতে পারলাম না। আমার না স্যালারি ঠিকমতো গ্রো হচ্ছে, না লাইফস্টাইল গ্রো হচ্ছে, না পজিশন গ্রো হচ্ছে। তাহলে এরম কোনো চাকরি থেকে বড় কথা তোমার এমন একটা জায়গায় ঢোকা উচিত যেখানে সবটাই পাবে। সো ডেফিনেটলি আজকে কেন জেনারেল কোর্সগুলোর থেকে বেশি ম্যানেজমেন্ট কোর্সের এতটা ইম্পর্টেন্স হয়েছে সেটা একটু রিসার্চ করো তোমরা। আজকে একটাই কারণ, সেটা হলো কেরিয়ার। আজকে আমাকে বলো, যারা যারা তোমরা স্টুডেন্টসরা নিজেকেই প্রশ্ন করো, আমার মনে হয় না কোনো এমন স্টুডেন্ট আছে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যে স্টুডেন্ট বলবে ক্লাস 12-এ পরীক্ষা দিয়েছি আর পড়াশোনা করতে হবে না, অনেক পড়াশোনা করে দিয়েছি, আমার ক্যারিয়ারও দরকার নেই। আই ডোন্ট থিঙ্ক সো। 21st সেঞ্চুরির, এটা যদি 19th সেঞ্চুরি হতো আমি তাও মেনে নিতাম, বাট 21st সেঞ্চুরি স্টুডেন্টসরা অনেক অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি স্মার্ট। সো কেরিয়ারে যেখানে চিন্তা ভাবনা 10 কাঠি ওপরে তারা আমাদের থেকে, সো ডেফিনেটলি তোমরা অলরেডি ফোকাস তো। বাট অনেক স্টুডেন্টস আছে যারা ওয়েট করছিল রেজাল্টের জন্য, বারবার আমি বলছি তাদেরকে যে তোমরা রিসার্চ করো অপরচুনিটির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কোথায় কোথায় হতে পারে। আরেকটা কথা বলছি, অনেক স্টুডেন্টের ছিল যে ইচ্ছে যে আমি নার্সিং নিয়ে পড়াশোনা করব, বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, তো তাহলে কী করবে তারা? তাহলে তো ডেফিনেটলি তারা পড়তে পারছে না। বাট হেলথ কেয়ার ডিভিশনের সাথে, অ্যাজ এ হেলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির সাথে তারা ক্লোজলি চাকরি করতে চায়, কাজ করতে চায়, প্রফেশনটাকে সেভাবে বানাতে চায়। সেই ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এই কোর্সটা একটা অসাধারণ কোর্স, যেটা নিয়ে পড়াশোনা করলে আজকে বিভিন্ন হসপিটালসগুলোতে তোমরা তোমাদের কেরিয়ারটা তৈরি করতে পারছো। আমাদের অ্যাসোসিয়েশনস যাদের সাথে আছে, ধরো যেমনি অ্যাপোলো হসপিটাল, কলম্বিয়া এশিয়া, ফর্টিজ, মণিপাল গ্রুপ, আইএলএস, মেডিকা, এই যে বিভিন্ন জায়গা যে এই আছে হসপিটালসগুলো সেখানে আছে। তাছাড়াও আজকে প্রাইভেট ছাড়াও গভর্নমেন্ট সেক্টরসগুলোতেও কিন্তু যখন সিলেকশন প্রসিডিওর হবে, অ্যাজ আ স্টুডেন্ট অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ইউ আর এলিজিবল এনাফ টু অ্যাপ্লাই। সো দেখো গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও তোমার কাছে দরজাটা খোলা থাকছে। সো যে স্টুডেন্টসের যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে, ডেফিনেটলি তোমরা এই কোর্সটা করতেই পারো। আর প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ইচ্ছেটা থাকা। তোমার ইচ্ছে যদি না থাকে একটা কোনো পার্টিকুলার কিছুতে পড়াশোনা করতে, আর সেটার সাথে যদি নিজেকে না রিলেট করতে পারো, সাকসেস আসে না। তো তার জন্য ডেফিনেটলি রিসার্চ করো। আজকে জব অপরচুনিটি যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমাকে দায়িত্ব নিতে হবে, আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই, খুব ভালো করতে চাই নিজের কেরিয়ারের জন্য, তো ডেফিনেটলি তোমাকে যেটা করা উচিত সেটা হলো একটা ম্যানেজমেন্ট কোর্সের দিকে এগোনো উচিত। এবার আমি বলি, কিছু স্টুডেন্টস আছে যারা সত্যি ভেবে উঠতে পারছে না যে কী নিয়ে পড়াশোনা করবো, বাট অসাধারণ রান্না করে, এত প্যাশনেট খাবারের প্রতি, এত প্যাশনেট তার কিচেনের প্রতি, যে দেশ বিদেশে রান্না সে জাস্ট না শিখেও তারা এক্সপেরিমেন্ট করে ফেলছে কোনো চ্যানেল দেখে, ইউটিউব দেখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টসদেরকে যে তোমরা আজকে কালিনারি ম্যানেজমেন্ট বলে একটা অসাধারণ কোর্স আছে, যে কোর্সটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। কালিনারি স্কিল মানে আজকে যদি নিজের নামের আগে পদবীর জায়গাটা তুমি যদি শেফ ব্যবহার করতে চাও, যে ধরো কারো নাম যদি পারমিতা হয় তাহলে শেফ পারমিতা, যেমনি একটা নামের আগে পদবী ডাক্তারের বসে, ঠিক সেইভাবে শেফদের ক্ষেত্রেও তাই হয়। সো তুমি যদি তোমার কেরিয়ারটাকে অ্যাজ আ শেফ, অ্যাজ আ ইন্ডাস্ট্রি হিসাবে তৈরি করতে চাও, ডেফিনেটলি তোমাকে আমি বলবো আজকে কালিনারি স্কিল ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করো, আজকে সেই জায়গাটা নিয়ে পড়াশোনা করতে পারবে। এবার স্টুডেন্টসের মনে হচ্ছে যে ক্লাস 12-এর পরে কী কোর্স হবে। আজকে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কালিনারি স্কিল ম্যানেজমেন্ট, এভিয়েশন ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা কোর্স কিন্তু আলাদা, তার নিজস্ব তার নিজস্ব জব অপরচুনিটি আছে, তার নিজস্ব একটা মার্কেট আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো ইটস এ ডিমান্ডিং মার্কেট। একটা মার্কেট যখন ডিমান্ডিং হয় তখনই অপরচুনিটি তৈরি হয়, অপরচুনিটি যখন তৈরি হয় তখনই কিন্তু চাকরিটা
বজায় থাকে এবং চাকরির ডিমান্ডটা দিনকে দিন বাড়ে। এইটা সিম্পল একটা ফ্রেমওয়ার্ক যেটা সবার বোঝা উচিত, যারা এখন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের আর এখন কেরিয়ারের ব্যাপারে ভাবছো। সো সেই ক্ষেত্রে আমি বলছি ডেফিনেটলি তোমরা এখন যে কোর্সটা করবে সেইটা হলো আজকে ব্যাচেলর ডিগ্রি ইন হোটেল, হসপিটাল, হসপিটালিটি, culinary স্কিল, এনি অফ দ্য কোর্সেস তোমাদের কাছে ব্যাচেলর ডিগ্রি হবে। তার মানে আজকে যেমনি একটা জেনারেল লাইন একটা কোর্স নিয়ে যদি কেউ পড়াশোনা করতো, বিএ, বিকম, বিএসসি, এনি অফ দ্য সাবজেক্টস, সে যেরকম একটা গ্র্যাজুয়েট ইন দ্য মার্কেট হবে, এক্স্যাক্টলি তোমরা ব্যাচেলর ডিগ্রিটা ইন হোটেল, হসপিটাল, হসপিটালিটি, culinary, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এনি অফ দ্য ম্যানেজমেন্ট কোর্স করলে তোমরাও কিন্তু আজকে গ্র্যাজুয়েট হচ্ছ। কিন্তু দেখো ডিফারেন্সটা কোথায়, একটা জেনারেল কোর্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে সে ঠিক জানে না 3 বছর পরে তার জন্য কোন কোম্পানির দরজাটা খোলা আছে, তাকে প্রত্যেকটা কোম্পানির দরজা ধাক্কাতে হচ্ছে। কবে চাকরি পাবে সে জানে না, কবে সাকসেস হবে সে জানে না, তার ইনকাম সোর্স কত হবে সে জানে না, তার ইনক্রিমেন্ট কিভাবে হবে সে জানে না, সে যদি স্বপ্ন দেখে বিদেশে যাওয়া সে জানেই না যে আমি কবে যাব, কিভাবে যাব। বাট একটা স্টুডেন্ট যে ব্যাচেলর ডিগ্রি ইন হোটেল, হসপিটাল, হসপিটালিটি ম্যানেজমেন্ট, culinary স্কিল কিংবা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছে, তার কাছে ভিশনটা অনেকটা ক্লিয়ার। কেন? সে জানতে পারছে যে আমি 3 বছর পরে আমি একটা গ্র্যাজুয়েট, 3 বছর পরে আমার জন্য ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে এতগুলো কোম্পানি আসবে, তার মধ্যে থেকে আমি একটা ক্র্যাক করে চাকরি পাবো। লোকেশন সিলেক্ট করার জন্য কলেজ রুনাক্স ইনস্টিটিউট আমাকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে যে আমি দেশের মধ্যে চাকরি নেব না বিদেশে যাব, কারণ সেইভাবে রুনাক্স ইনস্টিটিউট কলেজের একটা স্ট্রং অ্যাসোসিয়েশন ক্লায়েন্ট বেস আছে। তার ওপরে আমার সবচেয়ে বেশি একটা রিল্যাক্স থাকার জন্য যে আমি 3 বছর পরে সাকসেসফুল হবই, চাকরি পাবো, কারণ রুনাক্স ইনস্টিটিউট শুধু মুখে বলছে না যে 100% প্লেসমেন্ট দেবে, বাট সে রাজি আছে কিংবা ডেফিনেটলি স্টুডেন্টসদেরকে অ্যাজ এ রিটার্ন দিতে যে তোমার 100% প্লেসমেন্ট কলেজের দায়িত্ব, আর সেটা সঠিকভাবেই হবে। তাছাড়া শুধু এইভাবে ক্লাসেস হচ্ছে না, আজকে যেই ক্যাম্পাসে আমি পড়াশোনা করব সেই ক্যাম্পাসটা আজকে ওয়েস্ট বেঙ্গলের সেরা ক্যাম্পাস হিসেবে, ইনফ্রাস্ট্রাকচার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। আমি আজকে বেস্ট অফ দ্য বেস্ট প্রফেসরসদের আন্ডারে পড়াশোনা করব। আজকে আমার প্র্যাকটিক্যাল ল্যাব অনেক বেশি পাবো, কারণ আমি স্কিল প্রফেশনে ঢুকছি, প্রফেশনাল কোর্সে ঢুকছি। তার জন্য আমাকে ওয়েট করতে হবে না যে কবে আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসেসটা পাবো। প্রত্যেক দিন স্টুডেন্টসের প্র্যাকটিক্যাল ক্লাসেস থাকে ইন রুনাক্স ইনস্টিটিউট এভরি ডে, কারণ ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টসরা প্র্যাকটিক্যাল ল্যাবে আজকে তারা টাইমটা স্পেন্ড করছে, কারণ হাতে ধরে কাজ না শিখলে স্কিল প্রফেশনে কোনো দিন উন্নতি হয় না। সো সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি। সো ডেফিনেটলি আজকে স্টুডেন্টসের যাদের একটা টেনশন মাথায় ছিল যে আমার রেজাল্ট বেরোবে, রেজাল্ট কী হবে না হবে, সেটা হয়ে গেছে। এখন আগের ভাবতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। তার জন্য ডেফিনেটলি তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটা প্রফেশনাল কোর্স সিলেক্ট করো, www.runaxinstitute.com। আমি আমার ম্যানেজমেন্ট যারা আছেন তাদেরকে বলবো কমেন্টে যদি একবার রুনাক্সের ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বারসগুলো দিয়ে দিতে। সো স্টুডেন্টস যারা তোমরা ফলো করছো, যারা আমার এই লাইভ সেশনটা কেরিয়ার গাইডটা শুনছো, তারা প্লিজ কমেন্ট সেকশনে দেখো, অ্যাজ ওয়েল এজ তোমরা আমাদের সরাসরি ক্যাম্পাসে এসে কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো। মানডে টু স্যাটারডে 10টা থেকে 5টা, এনি টাইম ইউ ক্যান কাম ইন। প্লিজ নিজের এডুকেশনাল ডকুমেন্টসগুলো ক্যারি করবে, 2টো পাসপোর্ট সাইজ ফটো ক্যারি করবে, একটা আইডি প্রুফ করবে। আর বলি স্কলারশিপের কথা, আপ টু 50%, ইয়েস ইউ হার্ড মি কারেক্ট, আপ টু 50% অফ দ্য টোটাল ফিজ, যেটা কোর্স ফি আছে তার উপরে স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা রুনাক্স ইনস্টিটিউট করে দিয়েছে। সো ডেফিনেটলি এটা আমরা দেবো ফার্স্ট 50 স্টুডেন্টসদের জন্য, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যেন ভবিষ্যতে তারা আরও বেশি ভালো করে পড়াশোনা করে। সো ডেফিনেটলি তোমরা চলে এসো তোমাদের মার্কশিট নিয়ে। হার্ড কপি আমি জানি তোমরা এখন পাবে না, অনলাইনে যেই মার্কশিটটা দেখেছো সেটারই একটা প্রিন্ট কপি কিংবা সফট কপি তোমার মোবাইলে থাকলেও হবে, সেটা নিয়ে এসে কলেজে দেখা করো বা ফোন করো।
আজকে তোমাদেরকে বিভিন্ন কোর্স কি কি করতে পারো উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের বুঝিয়ে দিলাম। আরও আলোচনার বিষয় আছে যে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট স্টুডেন্টসের প্রধান কাজ, সেই জায়গাটায় আমরা শেখাই স্টুডেন্টসদেরকে। বিদেশি ভাষা শেখাচ্ছি, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করছি, খুব ভালোভাবে যেন কথা বলতে পারে। তার সাথে কম্পিউটার স্কিলসও আমরা ডেভেলপ করছি। তাই দেখো, তোমাকে আজকে কোনো জায়গায় এই কোর্স চলাকালীন না টিউশন নিতে হবে, না কোনো কমিউনিকেশন ক্লাস, স্পোকেন ইংলিশ, কোথাও কম্পিউটার ক্লাস, কোথাও ভর্তি হতে হবে। আর ফিজের ক্ষেত্রে বলছি, রোনাক্স ইনস্টিটিউট ফিজ আর ভেরি অ্যাফোর্ডেবল। আজকে কোর্স ফি এর ক্ষেত্রে যদি শুধু আমি বলি, ব্যাচেলার ডিগ্রি কোর্সটা 2.5 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় কোর্স ফি। ইয়েস, তার ওপরে তো 50% স্কলারশিপ আপ টু রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে ফিসটা কতটা অ্যাফোর্ডেবল। তাছাড়া 0% ইএমআই ক্ষেত্রে আজকে কলেজ থেকে সুযোগ সুবিধা করে দিচ্ছে যে স্টুডেন্টসকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না, ইএমআই করে দেওয়া হয়েছে। তারা যেন অল্প অল্প করে গার্জেনরা তারা কোর্স চলাকালীন ফিসটা দিয়ে পড়াশোনা করতে পারে। তাছাড়া এডুকেশনাল লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন ফ্যাসিলিটি এগুলো আছে। সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো নিজেকে কতটা ভালোভাবে এস্টাবলিশ করব সেই স্বপ্নটা দেখা। সেই স্বপ্নটা দেখো, কারণ এখন আর স্কুল লাইফ নেই, এখন বাস্তব জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা অর্জন করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তো তার জন্য প্রফেশনাল কোর্সের মতো একটি অসাধারণ যে কোনো কোর্স বেছে নাও যেটার সাথে তুমি কমফোর্টেবল ফিল করো। ডেফিনেটলি তার জন্য একটা প্রপার কেরিয়ার গাইড, একটা কেরিয়ার কাউন্সেলিং দরকার। ওয়েবসাইট ভিজিট করো www.ronaxinstitute.com। হেল্পলাইন নাম্বার কমেন্ট সেকশন বক্সে আছে, 8961629333, 8961639333। So once again, congratulations to all the students যারা উচ্চ মাধ্যমিকের মার্কস বেরিয়েছে, যাদের রেজাল্টস বেরিয়ে গেছে। অলসো কিছুদিন আগে আইসিএসই অ্যান্ড আইএসসি তাদেরও রেজাল্ট বেরিয়েছে। কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, বাট ডু নট বি ডিপ্রেসড, ডু নট বি আপসেট যদি তোমার এক্সপেকটেশন অনুযায়ী মার্কস না হয়ে থাকে। লাইফ ডাজ নট এন্ড। আমি এরম অনেক স্টুডেন্টস দেখেছি যারা এক্সপেকটেশনের লেস 50%ও হয়তো অর্জন করেছে তার বোর্ড এক্সামে। আজকে আমার হাত ধরে বিদেশে, হয়তো আমেরিকাতে বসে আছে, কেউ ইউরোপে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন জায়গায় সে আছে। কিংবা আমাদের ইন্ডিয়াতেই হয়তো খুব ভালো পজিশন গেইন করেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সবচেয়ে আগে যেটা দরকার, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স। এইটা সেলফ কনফিডেন্সটা নিজের মধ্যেই আসতে হয়। আমি সব কিছু জানি না, বাট আমি যে সব কিছু জানতে পারি না, এই জায়গাটা বন্ধ করা যায় না। সো এই নোটেই আজকে আমি আমার লাইভ সেশনটা এন্ড করছি। ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস টু অল দ্য স্টুডেন্টস। লুকিং ফরওয়ার্ড তোমাদের সাথে দেখা করার জন্য রোনাক্স এক্সেলেন্স ক্যাম্পাসে। সবাই এসো, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর জীবনটা কিভাবে আমি গড়ব, আমার ভবিষ্যৎ কিভাবে তৈরি করব, সেটা চাবিকাঠিটা শুধু আমার হাতেই থাকা উচিত। আর তার সাথে থাকবে রোনাক্স ইনস্টিটিউট, যে তোমাকে প্রপার গাইড করবে। আর ডেফিনেটলি একটা রিটেন বন্ড পেপার দেবে যে তোমার চাকরি 3 বছরের পরে কলেজের দায়িত্বে লিখিত পাচ্ছ। ঠিক আছে, আবার কোনো একটা লাইভ সেশনে আসবো তোমাদের সাথে কথা বলতে। প্রচুর রেসপন্স পাচ্ছি, প্রচুর স্টুডেন্টস কন্ট্যাক্ট করে, খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। তোমাদেরও যারা আজকে কন্ট্যাক্ট করোনি, প্রশ্ন আছে মনে, চিন্তা করো না, 8961629333 এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো।